নবীজির গোলামের মাওলাজির মেরে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আজকে লক্ষ্মীপুর দক্ষিণ পাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে আপনারা যারা এখানে বসে আছেন, যারা আজকের মাহফিলে এসেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون। ভাইরা আমার, 11 পারা সূরা তাওবা 105 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, ও বন্ধু, ও আমার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ও নবী আমার, আপনি বলেন, তোমরা যা ইবাদত করো, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মাহফিলে বসে বসে আল্লাহ পাকের জিকির করো, আমি নবীজির উপরে দরুদ শরীফ পড়ো। ও হাবিব, আপনি বলে দেন, তোমাদের যাবতীয় আমল বন্দেগী আমার আল্লাহ পাক দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি আমি রাসূল কারীম তোমাদের আমল দেখতে পাচ্ছি। ভাইরা আমার, আজকে যারা এই ঠান্ডার মধ্যে বসেছেন, আমার নবীজি কামলিওয়ালা হাবিবে কিবরিয়া নূরে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা যারা দুরূদ শরীফ পড়েছেন, আমার আল্লাহ পাকের জিকির করেছেন, আল্লাহ পাকের জিকির করার কারণে কলবের মধ্যে প্রশান্তি আসে। একটা লোহা যখন আপনি ব্যবহার না করে ঘরের মধ্যে রেখে দেন, ওই লোহার মধ্যে জাঙ্কার এসে যায়, ওই জাঙ্কার পরিষ্কার করার জন্য কামারের দোকান নিতে হয়। আমার আল্লাহ বলে, বান্দারে, তোমাদের কলবের মধ্যে জাঙ্কার যখন এসে যায়, যখন তোমাদের কলবের মধ্যে আবরণ এসে যায়, ওই জাঙ্কার পরিষ্কার করার জন্য, ওই আবরণ পরিষ্কার করার জন্য একটা হাতিয়ার আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ওই হাতিয়ারের নাম হলো আমি আল্লাহ পাকের নামের জিকির। এ আমার বান্দারা, আমি আল্লাহর জিকির করলে হবে না, শুধু আমার জিকিরের পাশাপাশি আমার হাবিবে কিবরিয়ার উপরে দুরূদ শরীফ পড়তে হবে। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدعاء موقوف بين السماء والأرض إلى آخر الحديث। আমার নবীজি বলছেন, তোমরা নামাজ পড়বে, নামাজ পড়ার পরে দোয়া করবে, তোমরা রোজা রাখবে, রোজা রাখার পরে দোয়া করবে, হজ করবে, হজ করার পরে তোমরা দোয়া করবে। তোমরা যত ইবাদত করো না কেন, তোমাদের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না, তোমাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যত ইবাদত করি আর যতই দোয়া করি, এই দোয়াগুলি আল্লাহর কাছে পৌঁছানোর জন্য, কবুল হওয়ার জন্য কোন কাজটা আমাদেরকে করতে হবে? আল্লাহর নবী শিক্ষা দিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের দোয়া যদি আল্লাহর দরবারে পৌঁছাতে হয়, একটা আমল করতে হবে, আর সেই আমলটা হলো আমি নবী মুস্তাফার উপরে দুরূদ শরীফ পড়তে থাকি। দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা? আরো জোরে বলেন, লাভ আছে কিনা? এই জন্য আমার নবী বলেছেন,
মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি আমার বলেছেন, আমার কোন উম্মত শুধু একবার যদি আমি রাসূল কারীমের উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের উপরে 10 বার রহমত নাযিল করেন। এরপরে অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে এমন কিছু ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতাদের ডিউটি হলো মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ পর্যন্ত কোন জায়গার মধ্যে বসে বসে আমার নবীর উম্মত আমার নবীজির উপরে দরুদ শরীফ পড়ে। ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। ওই ফেরেশতারা আপনি যে নবীজির উপরে দরুদ শরীফ পড়েছেন, ওই দরুদ শরীফটা আমার দয়ার নবীজির কাছে জমা রাখতেছে, আমার দয়ার নবীজির কাছে পৌঁছায় দিচ্ছে। এই জন্য আমার নবী বলেছেন, হাসরের ময়দানে ফেরেশতারা যখন আপনার আমার নেকি বদি ওজন করবে মিজানের পাল্লার মধ্যে, কিছু ফেরেশতারা আপনাকে জাহান্নামের ডান্ডা বেড়ি লাগিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার নবীজি হাদিস মুবারকের মধ্যে বলেছেন, ফেরেশতারা জাহান্নামের বেড়ি লাগাম জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, আমার নবীজি আল্লাহ পাকের কুদরতি কদমের সামনে যখন সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়া ইয়াশফা তুশাফা। ও বন্ধু আমার, আপনি আর কাঁদতে হবে না, আপনি আর বিলাপ করতে হবে না হাবিব। আপনি রাসূল উহুদের ময়দানে কেঁদেছেন, আপনি রাসূল তাইফের ময়দানে কেঁদেছেন, আজকের হাসরের দিনে আমি আল্লাহ আপনাকে আর কাঁদাবো না। ও আমার বন্ধু, আমার কাছে আপনি কি চাইতে থাকেন, আমি আল্লাহ আপনাকে দান করব। ওয়াসাল, আমার কাছে আপনি আমার কাছে আপনি চাইতে থাকেন, আমার কাছে আপনি চান, তো আমি আল্লাহ আপনাকে দান করব। ওয়ায়াশফা, ও বন্ধু হাসরের ময়দানে আপনি যার জন্য সুপারিশ করবেন, ওয়ায়াশফা তুশাফা। বন্ধু আমার, আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি রাসূলের সুপারিশ কবুল করব। জয় বলেন সুবহানাল্লাহ। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কেউ বোবা নাই, কথা বলতে পারেন না, বাক প্রতিবন্ধী এমন কেউ নাই। আসলে একটু মোহাব্বত নিয়ে আমার নবীজির শান পড়েন। নবীজির গোলামের মাওলাজির মেরে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। আপনারা হয়তো বলতে পারেন, হুজুর সারা জীবন শুনলাম আল্লাহর গোলাম, এখন আপনি নতুন করে বলতেছেন নবীর গোলাম। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কুল, সে ও মুহাম্মদ, if you should love Allah, ও হাবিব আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, দেন ফলো মি, তোমরা আমি রাসূলকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমাকে মহব্বত করো, আমাকে অনুসরণ করো। আমি রাসূলের পাককে যদি তোমরা মহব্বত করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যাও, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা
سيدنا বাইরা আমার কুরআনুল কারীমের সূরা জুমার জুমারের 53 নম্বর আয়াত কুরআন থেকে সরাসরি তাফসীর করছি, কুরআন থেকে বলছি, নিজের বানানো কোনো কথা নয়। আর এই কোরআনটা আমি চট্টগ্রাম থেকে আনি নাই, এই কোরআনটা হলো আপনাদের লক্ষ্মীপুর গ্রামের কোরআন, আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, কুল, ও নবীজি আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আপনি বলেন ও আমার বান্দারা, তার মানে আল্লাহ শিক্ষা দিচ্ছে, নবী আপনি বলেন ও আমার উম্মতেরা এই কথা শিক্ষা দেন নাই, আমার আল্লাহ শিক্ষা দিচ্ছে, ও বন্ধু আপনি বলেন ও আমার বান্দারা। তাহলে বোঝা যায় আমরা আল্লাহর বান্দা, নবীর বান্দা, নবীর উম্মত, নবীর গোলাম কিভাবে হব? আমরা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়ে আল্লাহর বান্দা হয়েছি, আর আমার নবীর হুকুম পালন করে নবীজির গোলাম হয়েছি, নবীজির হুকুমের গোলাম। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, বলতেছিলাম নবীজি আমার ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, ও ফেরেশতারা রে, আমার উম্মতকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনার উম্মতের নেকি বদি ওজন করা হয়েছে মিজানের পাল্লার মধ্যে, আপনার উম্মতের নেকি কম হয়েছে, বদি বেশি হয়েছে, বদ বেশি হয়েছে, গুনাহ বেশি হয়েছে, এই জন্য আমরা আপনার উম্মতকে জাহান্নামের ডান্ডা বাড়ি লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, নূর নবী, কামলিওয়ালা নবী, রাজা মুবারকি, এখনো যিনি উম্মতের জন্য কান্দি, ওই দয়াল নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, তোমরা মিজানের পাল্লায় আমার উম্মতের নেকি বদি ওজন করেছো, আমার সামনে একটু আমার উম্মতের নেকি বদি ওজন করো। আমার দয়াল নবীজি যখন এই কথা বলবে, ফেরেশতারা আমাকে আপনাকে মিজানের পাল্লার মধ্যে নিয়ে যাবে, মিজানের পাল্লার মধ্যে নিয়ে আবার যখন নেকি বদি ওজন করবে, আমার নবীজি পকেট মোবারক থেকে এক টুকরা কাগজ মোবারক দিবেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, এই যে আপনি দুনিয়ার জমিনে বসে বসে আমার নবীজির দুরূদ শরীফ পড়েছেন, আল্লাহ পাকের জিকির করেছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন, এই সমস্ত আমলগুলি আমার দয়াল নবীজির কাছে জমা হচ্ছে। আমার দয়াল নবী হচ্ছে আমার আপনার আমলের সাক্ষী। আমার দয়াল নবী ওই কাগজ মোবারক যখন মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। আমার নবীজি ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা ছেড়ে দাও, আমার উম্মতকে আমার কাছে দাও। আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন, কিন্তু জান্নাতের মালিক আল্লাহ পাক আমি নবীকে বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল। ও ফেরেশতারা রে, তোমরা কি জানো না আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার। তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে কাশফের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে আয় কাসীরান খায়রা বলা হয়েছে। আমার নবীজি বলছেন, ও আমার উম্মতরা, তোমরা জানো নি আমার আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে যত কল্যাণ আছে, যত নিয়ামত আছে, আমার আল্লাহ সমস্ত নিয়ামত গুলি আমি নবীকে দান করে দিয়েছে। শুধু তাই নয় রে উম্মত, আল্লাহ পাকের নিয়ামতে ভরা 8খানা জান্নাত আমি নবীকে আল্লাহ
দান করে দিয়েছে। হাসরের ময়দানে আমি নবী যাকে জান্নাতি বলবো, আমার আল্লাহ তাকেই জান্নাত দিবে, আর আমি রাসূল যাকে জাহান্নামী বলবো, আল্লাহ তাকে জাহান্নাম দিবে। তার কারণ হলো এই যে আপনারা এই মাহফিলে বসেছেন, আজকের ফজরের নামাজ কে কে পড়েছেন, কে কে পড়েন নাই, আমার আল্লাহ জানে কি জানে না? জোহরের নামাজ কে পড়েছেন, কে পড়েন নাই, আল্লাহ জানে। আসরের নামাজ কে পড়েছেন, কে পড়েন নাই, মাগরিব কে পড়েছেন, কে পড়েন নাই, এশার নামাজ কে পড়েছেন, কে পড়েন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমার আল্লাহ বলে সব কিছু আমি জানি। কোন ব্যক্তিটা জান্নাতি, আমি যদি বলি ও আব্দুর রাজ্জাক তুমি জাহান্নামে চলে যাও, আব্দুর রাজ্জাকের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আল্লাহর সাথে বার্গেটিং করার। আর আল্লাহ পাক যদি বলে ও আব্দুর রাজ্জাক তুমি জান্নাতে যাও, কোন লোক আল্লাহর কাছে কৈফিয়ত চাইতে পারবে না। আল্লাহ জানেন কে জান্নাতি আর কে জাহান্নামী, আল্লাহ জানে কে নামাজি আর কে বেনামাজি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসর সাজাইলাম, নসর সাজাইলাম, পুলসিরাত সাজাইলাম, মিজানের পাল্লা সাজাইলাম, শুধুমাত্র কেবলমাত্র আমার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফাআতের কান্দারি, শাফাআতের কান্দারি মদিনা ওয়ালা, জোরে শাফাআতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী আমার নূরের পুতুল, কেউ বা বলে নবী আমার গোলাপেরই ফুল, ঠিক কিনা বলেন? এই জন্য যারা দুনিয়ার জমিনে আমার নবীজিকে অনুসরণ করবে, আমার নবীজিকে ফলো করবে, আমার নবীজিকে মহব্বত করবে, আমার নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমার দয়াল নবীজি বলেছেন উম্মত রে, হাসরের ময়দানে যদি তুমি আমার নৈকট্য অর্জন করতে চাও, দুনিয়ার জমিনে তুমি আমি রাসূলের পাকের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। ভাইরা আমার, বাইজাবি শরীফের 3য় খণ্ডের 298 পৃষ্ঠার মধ্যে আল্লামা খিফাজি মিসরি আলাইহির রহমান হাসিয়ায়ে বাইজাবির মধ্যে একখানা হাদিস নকল করেছেন। দয়াল নবীজি বলেছেন আকিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, ও আমার উম্মত সব সময় আমি রাসূলের পাকের উপরে দুরূদ শরীফ পড়ো, কিন্তু বিশেষ করে জুমার দিন আমি রাসূলের পাকের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। তার কারণটা কি? তার কারণ হলো ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালায়েকা। আমার দয়াল নবীজি বলেছে উম্মত রে, তুমি দুনিয়ার জমিনে জুমার দিন যখন দুরূদ শরীফ পড়বে, যেই জায়গার মধ্যে বসে দুরূদ শরীফ পড়ছো, আল্লাহ পাকের ফেরেশতারা তোমার দুরূদ শরীফগুলি শুনতে পাচ্ছে। শুধু তাই না, তোমার দুরূদগুলি আমি রাসূলের পাকের কাছে এনে পৌঁছায় দিচ্ছে। উম্মত রে, তুমি যখন একবার দুরূদ শরীফ পড়ো, ওই ফেরেশতারা তোমার দুরূদগুলি আমি রাসূলের কাছে এনে পৌঁছে দেয়। যখন আবার দ্বিতীয়বার পড়ো, ওই ফেরেশতারা তোমার দুরূদ শরীফটা আমি রাসূল পাকের কাছে এনে পৌঁছে দেয়। ওয়া ইন্না আহাদান লা ইউসাল্লিয়া আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইফরাহু মিনহা। আমার দয়াল নবী বলেছেন উম্মত রে, তুমি যতক্ষণ পর্যন্ত এই দুরূদ শরীফ থেকে তুমি ফারেগ হও না, অবসর প্রাপ্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতারা আমি রাসূলের কাছে তোমাদের দুরূদগুলি পৌঁছে দিচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন কুনতু আবাদাল মাউত,